আসসালামু আলাইকুম। আজকের দিনটা মূলত শুক্রবার ছিল। আর শুক্রবার হওয়ার কারণে আমাদের রাজমিস্ত্রির কাজ বন্ধ। তাই সারাদিনই আমি বাড়িতে ছিলাম। আর বাইরে প্রচুর বৃষ্টি হওয়ার কারণে কয়েকদিন ধরে বাইরে চারিদিকে কাদা পানি। আর কাদা পানির কারণেই সারাদিন ঘরে শুয়ে বসে থাকতে হচ্ছিল। তো ভাই শুয়ে বসে থাকা যে কত কষ্টকর তা একমাত্র কাজ করা লোকরাই জানে। তো শুয়ে বসে থেকে আর দিন কাটছিল না। এর মধ্যেই মনে হচ্ছিল যেন ভাজা পোড়া কোনো কিছু একটা খেতে। তো যাই দেখি মাকে গিয়ে বলি কোনো কিছু একটা বানিয়ে দিতে। মা মা কি হইলো? বসেই আছো নাকি? হ্যাঁ, বসে আছে, কি করবো? তো আমাকে লুচি বানিয়ে দাও না। গোল গোল করে লুচি বানিয়ে দাও। আচ্ছা, আমার ঠিক খাইতে আছে। মন বলছি খুব। ঠিক আছে, তুমি নুচি খাবা তাইলে ওর পাশাপাশি সামের ক্ষীর রান্না করে দাও। তুমি তো মিষ্টি পছন্দ করো। তো সময় কোথায় পাবা? ওমা, সেই যে হাড়ি, মাটির হাড়িতে করে সামাই কেটে শুকি বয়ামে করে থুই দিলাম, সেই সামাই রেঁধে দেবা। তাহলে দাও, তাহলে তো ভালোই হয়। আচ্ছা, ঠিক আছে, তাই রান্না করে দেবো। মা, তাহলে কি আগে সময় রেঁধে দিবা নাকি? না, পাগলে দেখো সামাই নিয়ে এসে, তো আগে নুচি ভেজি রেখে তারপরে সামাই রাখবো পরে। এ দেখো আমার আটা ছানা হয়ে গেছে, এবার আমি নুচি বানাবো। কি করবো, ছুরি দিয়ে কাটবো না গিলাস নিয়ে আইছি, গোল গোল করে গিলাস দিয়ে কেটে দাও বাপ। গোল গোল করে কাটো। আচ্ছা, ঠিক আছে, গিলাসও আমি নিয়ে আইছি। এ দেখো আমার লুচি কাটা হয়ে গেছে, আমার চুলাও ধরান হয়ে গেছে। এবার আমি লুচি ভেজে নেবো। তো মা, আমি ভাজি আজকে। তো ভাজো, তুমি তো সব কাজে আমার হেল্প করে, হেল্প না করলে তো আমি একলা পারিনি। এই যে আমি একসাথে চারটে দিয়ে দিয়েছি, ছোট ছোট গোল গোল লুচি তো, ওই জন্য একসাথে চারটে দিয়ে দিলাম। এখানে লুচিগুলো কত সুন্দর ফুলেছে। এবার সেমাই গুনা হালকা করে ভেজে নেবো, লাল হয়ে যাবে, তখন আমি নামি ফেলবো। আমার সেমাই ভাজা হয়ে গেছে। এবারে এই যে পরিমাণ মতন পানি দিলাম, এই যে পরিমাণ মতন লবণ দিলাম, তারপরে এই যে কিছু কাঠ দিয়ে দিলাম, গোটা সারি এলাইচির ফল দিয়ে দিলাম। দুধ ঢেলে দেওয়ার পরে আমি কিছুক্ষণ নেড়ে নেবো। দুধের বলক উঠে গেছে, এবার আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। এবার আমার যে চিনিটা গলে যাবে, তখন আমি সামাই দিয়ে দেবো। এরও আমার চিনি গলে গেছে, সামাই ঢেলে দিলাম। কিছুক্ষণ নেড়ে সাইডে দেখবো যে সামাইটা গলে যাবে, হাত দিয়ে টিপে, তাহলে তখন আমি নামিয়ে নেবো। আমার রান্না হয়ে গেছে, এবার আমি নামিয়ে ফেললাম। এই যে ঢেলে রাখলাম। তো আপনারা তো দেখতেই পেলেন আমার মা রান্না করা হয়ে গেছে। তো এবার খেয়ে দেখি কেমন হয়েছে। বিসমিল্লাহ। সত্যি অসাধারণ হয়েছে, একদম ফাটাফাটি। এমনিতে আমার মিষ্টি বেশ পছন্দ, আর সেই সাথে এই যে লুচি, গোল গোল লুচি, একদম জমি ক্ষীর। আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে আমার হাতে মিষ্টি। আর এই মিষ্টি যারা এই এসএসসি রেজাল্ট দিচ্ছে আজকে, যে সকল ছেলেপিলেরা ভালো রেজাল্ট করেছে, যাদের সামর্থ্য আছে, তারাই হয়তো পাড়া প্রতিবেশীদেরকে এসব এরকম ভাবে মিষ্টি দিয়ে যাচ্ছে। আর এই মিষ্টি দেখে দেয়া দেখে মনে পড়ে গেল এসএসসির রেজাল্ট আমাদেরও দিছিল। 2021-এর ব্যাচ ছিলাম আমরা। 2021 সালের আমারও রেজাল্ট বের হইলো। তো আল্লাহর রহমতে আমারও রেজাল্ট খারাপ হয়নি। আমার রেজাল্ট সেই সময় 4.5 পয়েন্ট হইলো, আলহামদুলিল্লাহ। কারণ আমি সেই ক্লাস 7 থেকেই কাজ করি, কাজ করার পাশাপাশি পড়ালেখা চালিয়েছি। ওই আল্লাহর কাছে যা চেয়েছিলাম তার চাইতে আল্লাহ অনেক ভালো একটা রেজাল্ট দিছিল। কিন্তু আমাদের এই যে পাড়া প্রতিবেশী কিছু মানুষ থাকে, যারা মনে করেন একজনের সাথে আরেকজনের সাথে তুলনা করে, যে অমুকের ছেলে এরকম 5 GPA 5 পেয়েছে কিংবা গোল্ডেন A+ পেয়েছে, কিন্তু অমুক জনের ছেলেটা পাইলো না কেন। এটা কিন্তু ঠিক না করা। কেননা ওই যে যে একজন ছেলে, যে বড় লোকের ছেলে, তারা হইলো মোটামুটি মনে করেন যে 5টা 6টা করে কোচিং করে থাকে। আর যারা হইলো কিছু কিছু ছেলে আছে, যারা দেখা যাচ্ছে নিয়মিত স্কুলটাই যেতে যেতে পারে না, কোচিং করা তো দূরের কথা। তাদের মাথাতে অল্প বয়সেই পরিবারের
দায়িত্ব বেশি পড়ে থাকে কাঁধে, সেহেতু তারা হয়তো ওইসব করতে পারে না, নিয়মিত স্কুল যেতে পারে না। কিন্তু তারা যে পাশ করেছে এটাই অনেক, কেননা ওই যে 3 পয়েন্ট, তার যদি 3 পয়েন্ট পেয়ে যদি পাশ করে, তার কিন্তু ওই জিপিএ গোল্ডেনের চাইতে অনেক একটা ভালো রেজাল্ট, কারণ সে নিয়মিত প্রাইভেট বা কোচিং করতে পারেনি। তাই তাদের সাথে ওদের সাথে আমরা তুলনা না করি, যারা হইলে 5 পয়েন্ট পেয়েছে, অমকের ছেলে এই পেয়েছে। এই কারণে অনেকে দেখা যাচ্ছে মন খারাপ করে। তো এসব আর মন খারাপ করার কারণ না। আমিও ভাই অনেক কষ্ট করে পড়ালেখা করেছি, বর্তমানে এখন আর চালাইতে পারছি না। তো আর বেশি কথা বলবো না, আমার এসব বিষয়ে জ্ঞানও নেই। তো আজকের ভিডিওটা এতটুকুই। সবাই যদি ভিডিওটা ভালো লেগে থাকে সাপোর্ট করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।